হোয়াইট হাউসে বন্দি জীবন যা করতে পারেন না মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত 18। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ নিল ইরান, প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, শুরু হচ্ছে অর্থ ফেরতের লড়াই। বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের, মার্কিন রাষ্ট্রদূত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার হাতে থাকে ব্যাপক রাজনৈতিক ও সামরিক ক্ষমতা। তবে এই ক্ষমতার আড়ালে তাকে মেনে চলতে হয় এমন কিছু কঠোর বিধিনিষেধ যা একজন সাধারণ নাগরিকের কাছে একেবারেই স্বাভাবিক বিষয়। সম্প্রতি নিরাপত্তা বিশেষজ্ঞ কার্লা মাস্ট্রাচিও এবং সাংবিধানিক আইন বিশেষজ্ঞ ডেভিন শিন্ডলার এর আলোচনায় উঠে এসেছে প্রেসিডেন্টের দৈনন্দিন জীবনের এমন কিছু অদ্ভুত চমকপ্রদ সীমাবদ্ধতা। নিরাপত্তার কারণে দায়িত্বে থাকা অবস্থায় প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টরা খোলা রাস্তায় নিজেরা গাড়ি চালাতে পারেন না। এমনকি অনেক ক্ষেত্রে দায়িত্ব শেষের পরও এই বিধিনিষেধ বহাল থাকে। চালকের আসনে সবসময় থাকেন ইউএস সিক্রেট সার্ভিসের সদস্যরা। ইতিহাসে সর্বশেষ নিজে গাড়ি চালানো প্রেসিডেন্ট ছিলেন লিন্ডন বি জনসন। তবে ক্যাম্প ডেভিডের মতো সুরক্ষিত এলাকায় প্রেসিডেন্টরা হাঁটা বা সাইকেল চালানোর সুযোগ পেয়ে থাকেন। নিরাপত্তাজনিত কারণে বাজারে পাওয়া সাধারণ স্মার্টফোন, স্মার্টওয়াচ বা অন্যান্য গ্যাজেট প্রেসিডেন্টরা ব্যবহার করতে পারেন না। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রিয় ব্ল্যাকবেরি ফোন ব্যবহারের জন্য দীর্ঘদিন অনুরোধ করেছিলেন। পরে সেটি বিশেষভাবে সুরক্ষিত করে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। একইভাবে জো বাইডেনের অ্যাপেল ওয়াচ ও পেলোটন বাইক ব্যবহারের আগেও কঠোর নিরাপত্তা পরিবর্তন করা হয়েছিল। আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার রাতে যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে একাধিক দফায় এই হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত 18 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। ইসলামাবাদের দাবি, পাকিস্তান আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের 7টি কথিত প্রশিক্ষণ ক্যাম্প ও আস্তানাকে লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সংঘটিত একাধিক আত্মঘাতী হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে আফগানিস্তান এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তালেবান কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানের হামলায় সাধারণ মানুষের বসতবাড়ি এবং একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা লক্ষ্যবস্তু করা হয়েছে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। সীমান্ত অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের ওপর সরাসরি নিয়ন্ত্রণ জোরদার করেছে ইরান, এমন দাবি করেছে একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে সংগঠনটির কার্যক্রম তত্ত্বাবধান করবেন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর কর্মকর্তারা। দ্য জেরুসালেম পোস্ট এবং আরব সংবাদ মাধ্যমগুলোর শনিবারের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর ঐতিহ্যবাহী লেবানিজ নেতৃত্বের পরিবর্তে বর্তমানে ইরানি আইআরজিসি কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংগঠনটি পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে আইআরজিসির কর্মকর্তারা লেবাননে গিয়ে একাধিক দফায় বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর সম্ভাব্য আগ্রাসনের জবাবে প্রস্তুতি জোরদার করার নির্দেশনা দিয়েছেন বলে দাবি করা হয়েছে। সৌদি আরব ভিত্তিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বা মার্কিন হামলার আশঙ্কায় আইআরজিসির নিবিড় তত্ত্বাবধানে হিজবুল্লাহ তাদের সামরিক ও নিরাপত্তা প্রস্তুতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নেতৃত্বের এই পরিবর্তন সামনে এসেছে যখন ইরান ও হিজবুল্লাহ উভয় পক্ষই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ঘোষিত জরুরি শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্র নীতিতে বড় ধরনের ধাক্কা এলেও সামনে এসেছে আরও জটিল এক প্রশ্ন। ইতিমধ্যে আদায় করা বিপুল অঙ্কের শুল্কের ভবিষ্যৎ কী হবে? আদালতের রায়ের পর আলোচনায় এসেছে প্রায় $133 বিলিয়ন শুল্কের অর্থ, যা আমদানিকৃত পণ্যের ওপর কর হিসাবে ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। এই অর্থ ফেরত দেওয়া হবে কি না এবং কিভাবে দেওয়া হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটজকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রায় $9 বিলিয়ন ফেরতের দাবি জানিয়ে একটি আনুষ্ঠানিক ইনভয়েস পাঠিয়েছেন। তিনি অভিযোগ করেন, অবৈধ শুল্ক নীতির ফলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন এবং সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। প্রিটজকারের দাবি অনুযায়ী ইলিনয়ের প্রতিটি পরিবার গড়ে প্রায় $1,700 ফেরত পাওয়ার যোগ্য। শুধু অঙ্গরাজ্য সরকারি নয়, বড় কর্পোরেট প্রতিষ্ঠানও এখন তাদের দেওয়া শুল্ক ফেরতের অপেক্ষায় রয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে এই অর্থ ফেরতের প্রক্রিয়া অত্যন্ত জটিল ও বিশৃঙ্খল হতে পারে। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি বাইবেলের ব্যাখ্যার বরাতে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের বিশাল একটি অংশের ওপর ইসরায়েলের অধিকার রয়েছে। তার এই মন্তব্য ঘিরে আরব ও মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রক্ষণশীল উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে হাকাবি বলেন, বাইবেল অনুযায়ী আব্রাহামের বংশধরদের জন্য যে ভূমির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বর্তমান মধ্যপ্রাচ্যের বড় অংশকে অন্তর্ভুক্ত করে। এ প্রসঙ্গে তিনি বলেন, ইসরায়েল যদি ওই পুরো ভূখণ্ডই নিয়ন্ত্রণে নেয় তাতেও তার আপত্তি নেই। তবে মন্তব্যের শেষদিকে হাকাবি যোগ করেন, ইসরায়েল তার সীমানা সম্প্রসারণ করতে চায় না, বরং বর্তমান ভূখণ্ডে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এই বক্তব্যের পরপরই সৌদি আরব, মিশর, জর্ডান, কুয়েত ও ওমান সহ একাধিক আরব দেশ তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি ওআইসি এবং আরব লীগ ও এই মন্তব্যের বিরোধিতা করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হাকাবির বক্তব্যকে চরমপন্থী ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে।